গুড আফটারনুন সবাইকে। সবাই কেমন আছো বলো? আমি চলে এসেছি রথযাত্রা দেখতে। রথযাত্রা সবাইকে শুভেচ্ছা রইল, ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম নিয়ে শুরু করছি এই ভিডিওটা। কারণ আমি আমার বাপের বাড়িতে গেছিলাম। কারণটা হচ্ছে গ্রামের রথ দেখতে আমার খুব ভালো লাগে। বৃষ্টি পড়বে, ঝিপঝিপ করে ছাতা নিয়ে ভিজবো, পাঁপড় ভাজা খাবো, সঙ্গে চপ আর ঘুগনি, কী মজাই না লাগে বলো বন্ধুরা। আমার তো সেই ছোটোবেলায় ফিরে যেতে ইচ্ছে করে, কিন্তু সেটা তো আর সম্ভব নয়। হালকা কিছু দোকান বসলেও আনন্দটা কিন্তু অনেকটাই বড়। যেহেতু আরও ভালোভাবে বসতো, কিন্তু আমি ফাঁকায় ফাঁকায় ভিডিওটা করে ফেলেছি। কারণ ভিড়ে তো আমি অত যেতে পারবো না। তা ফাঁকার মধ্যে চলো একটু কেনাকাটা করে নিই। যা ভালো লাগে, যেটা মেয়েদের লোভনীয় জিনিস, আমি কেনাকাটা শুরু করে দিই। তা কী করব, ভিডিওটা করতে করতেই আমি কেনাকাটা শুরু করে নিচ্ছি। দেখো, চুড়ি নিলাম মেয়ের জন্য, আমার জন্য চুড়ি নিলাম। ক্লিপ তো নিতেই হবে যখন চুল আছে, আর বিভিন্ন ধরনের চুল বাঁধতে যখন ভালোবাসি। দোকানদাররা দেখেছো কেমন হাসছে, খুব ভালো লাগাই। তার সঙ্গে সঙ্গে ছোট্ট রথটা চলে এসেছে। এই ছোট্ট রথ যখন চলে এসেছে, তখন আমার ছেলে আর মেয়ে দৌড়ে এসে রথ টানছে। আর জানোই তো, আমাদের গ্রামে চাল, আলু, পটল যার যা ঘরে থাকে সেটা আমাদের রথকে দেয়। সেই রথ উল্টো রথ হওয়ার পরে ওইগুলো দিয়ে একটা খিচুড়ির ভোগ করে, সেটা সবাইকে দিয়ে খায়, মিলেমিশে সবাই মিলে খায়। তা আমরা সেটা দিলাম, যেটা নিয়ম সেটা করলাম, আর দক্ষিণা দিলাম যা পারলাম দিয়ে। আমার ছেলে এখন রথ টানবে, তার অনেক দিনের ইচ্ছা। ও যেহেতু এখানে রথ টানতে পায় না, অত ভিড়ে যেতে পারি না, আর এখানে সেভাবে রথটা আমরা এনজয় করতে পারি না, তার জন্য চলে যায়। যাই হোক, ভালোই লাগে গ্রামের রথ। আর তোমাদের কেমন লাগে সেটা আমাকে জানাবে, ঠিক আছে? আমার তো খুব ভালোই লাগে, আর আমার ছেলের মুখটা দেখেই বুঝতে পারছো কতটা খুশি হচ্ছে। আর এবার নতুন রথ করেছে যেহেতু, এটাও আমার বাপের বাড়িরই রথ কিন্তু। তা ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।